ওরা যাচ্ছে, ওই যে মোবাইলের ওদের কি সমস্যা হয়েছে সেই সবগুলো একটু দেখ। টাটা। আমাদের পাড়ায় বিজেপি, প্রত্যেকে বিজেপি করে। আমার কোনো আমার তো ইয়ে করার মতো ইয়েতে ছিলাম না, আমরা তো ভোট শেষ করছি। ওরা বিজেপি, প্রত্যেকে বিজেপি করে। এই যাচ্ছি এখন থানায়। হ্যাঁ, আমার সেলাই পড়েনি, আরেক একজনের 6টা পড়েছে, একজনের গোটা 20 পড়েছে। হ্যাঁ, তার কালকে আমাদের এখানে খুব ঝামেলা হয়েছে রাতের বেলায়। আমাদের এখানে যে বিজেপি মানে ছেলেরা ছিল, তারা তৃণমূলের ছেলেদের এমন মেরেছে, কি যে করে না বাবারে। রাজ্যে এখনও এসে পৌঁছালো না, তাতেই এই সমস্যা। আমাদের বেহালা পশ্চিমে বা বেহালাতে এরকম ঝামেলা কোনো দিনও দেখিনি, বা আমাদের পাড়াতে তো কোনো দিন দেখিইনি। আমার অভিজ্ঞতা এই প্রথমবার দেখছি পুলিশ ফোর্স, বাবা এইসব আমি কোনো দিনও দেখিনি। কিন্তু দেখুন এখানে সব বসে আছে, এই যে দেখুন এই বাসটা করে এসেছে। তো তখন ভয়ই লাগছিল। আমি সবে বাইরে গিয়েছিলাম, সেখান থেকে সবে বাড়িতে ফিরেছি, তারপরেই এই ঘটনা ঘটেছে। সেখানে যেতে যেতেই বৃষ্টি এমনভাবে আরম্ভ হয়েছে, আমি সেখানে আর যেতেও পারিনি। শুনলাম যে পাড়ার কয়েকটা তৃণমূলের দাদাকে খুব মেরেছে, আমাদের পাড়ার লালটুদা, তারপর অঞ্জনদা, আমাদের যে এক্স কাউন্সিলর ছিলেন, এখন ওনার ওয়াইফ কাউন্সিলর, তো সেই দাদাকে তো খুব মেরেছে, মেরে মুখ নাক সব ফাটিয়ে দিয়েছে। আপনারা যারা যারা খবরটা দেখেছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 129 নম্বর ওয়ার্ড থেকে আমাদের, এটা হচ্ছে বেহালা পশ্চিম, রত্না চ্যাটার্জির বিধানসভা এলাকা আমাদের। তো এইসব দেখে সত্যি মনটা খুব খারাপই হয়ে গেছে। যারা যারা কালকে ভিডিওটা দেখেননি বা খবরটা শোনেননি, দিয়ে একবার ধরা পড়লো বেহালা ভোট, দ্বিতীয় দফার ভোট শেষ না হতেই হিংসার ছবি ধরা পড়লো বেহালা 129 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, বেহালা 129 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা অঞ্জন দাসের উপরে হামলা চালায় বিজেপি, এমনটাই কিন্তু অভিযোগ করা হয় তৃণমূলের তরফ থেকে। বিজেপির কিছু সংখ্যক সমর্থক, কর্মী সমর্থক, তারা চড়াও হয় তৃণমূল কংগ্রেসের নেতা 129 নম্বর ওয়ার্ডের অঞ্জন দাস, এবং সরাসরি তার উপর চড়াও হয়ে তাকে কার্যত ইট থেকে শুরু করে লাঠি দিয়ে মারা হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। শুধু তৃণমূল নেতা অঞ্জন দাসই নয়, তার সাথে আরও যারা কর্মী সমর্থক ছিলেন তাদের প্রত্যেকের গায়ে হাত তোলা হয়, এবং কার্যত মরণাপন্ন অবস্থা, হাসপাতালে ভর্তি একাধিক নেতাকর্মী আহত হয়, এবং অঞ্জন দাস নিজে আহত হয়েছেন। এই মুহূর্তে পর্ণশ্রী থানায় রয়েছেন, অভিযোগ জানাতে এসেছেন তিনি। পর্ণশ্রী থানায় এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই রত্না চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভোটের শেষেই 30 নম্বর ওয়ার্ডের তিনি কি জানাচ্ছেন? বিজেপি, প্রত্যেকে বিজেপি করে। আমার কোনো আমার তো ইয়ে করার মতো ইয়েতে ছিলাম না, আমরা তো ভোট শেষ করছি। ওরা বিজেপি, প্রত্যেকে বিজেপি করে। এই যাচ্ছি এখন থানায়। হ্যাঁ, আমার সেলাই পড়েনি, আরেক একজনের 6টা পড়েছে, একজনের গোটা 20 পড়েছে। হ্যাঁ, তার ইয়ে আর যার স্কাল্প ফ্র্যাকচার, তাকে পিজিতে রেফার করেছে, পিজির ট্রমা কেয়ারে, বিশ্বজিৎ দাস বাগান। তখন তো ব্যালট বক্স যায়নি, এসে সবে বসে কালেক্ট করছে। কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা ঘটেছে রবীন্দ্রনগর ক্ষেত্রমোহন বিদ্যামন্দিরে। ভোট চলছিল, ভোট শেষ হওয়ার সময় একদিকে পুলিশের ব্যারিকেডের ওপারে তৃণমূল কংগ্রেসের লোকজন দাঁড়িয়েছিল, একদিকে বিজেপির লোকজন দাঁড়িয়েছিল। এমন সময় বিজেপির লোকজন যেদিকে দাঁড়িয়েছিল সেদিকে থেকে আমাদের দুজন, তারা ফর্ম 17C জমা করে আমাদের কার্যালয়ে তারা বাড়ি ফেরত যাচ্ছিল। তাদের ধরে বেধড়ক মারধর করে, এবং বেধড়ক মারধর করবার পরে ওরা যখন, আমাদের ছেলেরা যখন চিৎকার করতে শুরু করে, তখন ওরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আমাদের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দিতে থাকে। সেই সময় 14 নম্বর বড় কমিটির প্রাক্তন চেয়ারপারসন এবং তৃণমূল রাজ্য কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস, তিনি এবং আমরা সবাই ওদের সঙ্গে কথা বলতে যাই যে তোরা মারলি কেন। এইটার সময় ওরা তার 5 মিনিট আগে বাড়িতে ঢুকে আদলা, মানে গোটা ইট ভেঙে আদলা করে, এবং বাটাম, যে বাটামের মধ্যে লোহা গোজা আছে, সেই লোহা গোজা বাটাম এবং মানে ছুরি জাতীয় কোনো জিনিস দিয়ে আমাদের আঘাত করে।
কারুর পিঠে ইট পড়ে, কারুর মুখে, বিশুদা বলে একজন আছে তার মুখে ইট পড়েছে এবং গোটা ইট তার মুখে চাপিয়ে দেওয়া হয়েছে, তার মুখে 8টা সেলাই পড়েছে। লালটু বলে একজন আমাদের আছে, বিশ্বজিৎ দাস বাগল, তার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তাকে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। যারা হামলা করেছে চিনতে পারে, মানে কারা তাদের চেনে? তাদের মধ্যে একজনকে চেনা গেছে, বাকিদের চেনা যায়নি। তারা বাদবাকি পুলিশ কিছু, আমি জানি না, আমি শুনলাম উড়ো খবরে পুলিশ নাকি কিছু গ্রেপ্তার করেছে, কাকে গ্রেপ্তার করেছে বলতে পারবো না।